আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি এখন 17 আওয়ার্সের ফাস্টিংয়ের পরে দেখেন আমি কি খাচ্ছি। মানে এখন আমাদের এখানে 11টা 15 বাজে। এটি দেখেন আমি কি আজকে পাক করেছি। স্যুপ, সিহুইড স্যুপ। এই স্যুপ তৈরি করতে আমি কি ইউজ করেছি। প্রথমে দেখেন সিহুইড, এটা বাংলাদেশে আমি পাঠিয়েছি। সেম ব্র্যান্ড, কিন্তু আমার ব্র্যান্ডের নামে একই জিনিস। যে সিহুইড দেখতেছেন, মানে আমি একটা খুলে দেখাই। জাস্ট সিহুইড আপনারা দেখতেছেন। এরপরে আমি আর কি ইউজ করছি। পেঁয়াজ, বাংলাদেশে পেঁয়াজ আছে। ক্যারট, এটা গাজর, তাই না? আপনারা জানেন বাংলাদেশেও আছে। রেডিশ মানে মূলা, এইটাও বাংলাদেশে আছে। টমেটো, এইটাও বাংলাদেশে আছে। এবং চিকেন, অর্গানিক ফ্রি রেঞ্জ চিকেন আমি দেখাচ্ছি। এখানে চিকেন আছে, এই যে দেখেন চিকেন। এই হচ্ছে আমার স্যুপ। দেখেন সিহুইড, প্রচুর পরিমাণে সিহুইড। আমি সবসময় বলি যে সিহুইডে বিভিন্ন ধরনের স্যুপ তৈরি করতে পারেন। জাস্ট সিহুইড, পানি, হিমালয়ান পিঙ্ক সল্ট, অলিভ অয়েল, দ্যাটস এনাফ। বা আপনি একটু অনিয়ন, পেঁয়াজ ইউজ করতে পারেন। এর সাথে যদি মিশো বাংলাদেশে অ্যাভেলেবল থাকে, সব কিছু রেডি হওয়ার পর মিক্স অ্যাড করতে, আর না হলে নো প্রবলেম। আপনার আপেল সাইডার ভিনেগার একটু ইউজ করতে পারেন। আমি আপেল সাইডার ভিনেগার অলরেডি এখানে অ্যাড করেছি। এবং এই স্যুপটা তৈরি হওয়ার পরে যখন শেষ হয়ে গেছে, তখন মানে হিট শেষ, সব কিছু শেষ, আমি এরপরে এই যে অর্গানিক অলিভ অয়েল, আমার ব্র্যান্ডের অলিভ অয়েল এখানে নাই, কিছু জন্য আমি সরাসরি গ্রিস থেকে পাঠাই কন্টেনার হিসাবে। আমি এখানে লোকালি কিনি অর্গানিক অলিভ অয়েল। পাক করার পরে আমি এটা অ্যাড করি, অর্গানিক অলিভ অয়েল। আমি পাকের সময় এটা দিয়ে পাক করি না, পাকের সময় না, পাকের পরে। এটি যেহেতু পাকের পরে অলরেডি 100 ডিগ্রি নিচে টেম্পারেচার থাকে, এই জন্য এটা স্টিল ওকে, অক্সিডাইজ হবে না, নষ্ট হবে না। তার মানে কি, এই স্যুপের মধ্যে কী কী ইনগ্রেডিয়েন্ট রয়ে গেছে আপনারা এখানে জানলেন। এটার মধ্যে রয়ে গেছে অলিভ অয়েল, আপেল সাইডার ভিনেগার, মূলা, গাজর, টমেটো, সিহুইড, পেঁয়াজ এবং অফকোর্স ভালো পানি। এই স্যুপের মধ্যে এবং চিকেন, এই স্যুপের মধ্যে অ্যাকচুয়ালি আপনি দেখেন আমি এখানে প্রোটিন পাচ্ছি। প্রোটিন মানে চিকেন, এটা প্রোটিন, প্রচুর শাকসবজি এবং সিহুইড সুপার ফুড। আমি এটা বিলীন করেছি। এর মধ্যে কী আছে নিউট্রিয়েন্ট মানে পুষ্টি, এই সিহুইডে কী আছে। এবং আমি সবাইকে বলি যারা ডেইলি সিহুইড খাবে বিভিন্নভাবে, তাদের শরীরে কোনো ভাইটাল মিনারেলস অভাব হবে না, ভিটামিনের অভাব হবে না। এখানে সমস্ত মিনারেলস যেগুলো আমাদের শরীরে, আমাদের খাবারের মধ্যে আসে না, এটা আপনি পূরণ করবে। স্পেশাল থাইরয়েড ফাংশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এটি। এরপরে আমি এটা শেষ করার পরে, খাবারের পরে আমি কি করব, আমি আজকে ভাত খাবো। আমি ভাত পাক করেছি। কি দিয়ে ভাত পাক করেছি? এটা হচ্ছে ব্রাউন রাইস, অর্গানিক ব্রাউন রাইস। আপনি যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন যে ব্রাউন রাইসের মধ্যে সিহুইড রয়ে গেছে। আমি ব্রাউন রাইস পানিতে পরিষ্কার করার পরে, পানি দেওয়ার পরে, এরপর আমি সিহুইড এটা কেটে ছোটো ছোটো কেটে করে আমি সিহুইড অ্যাড করি। এরপরে রাইস কুকারে আমি এটা কুক করি। এর মানে এইখানেও সিহুইড আপনার ভাতের আরও নিউট্রিয়েন্টস, পুষ্টি বাড়ানোর জন্য আমি সিহুইড ইউজ করতেছি। এর মানে কি দেখেন, আমি যে ভাত খাচ্ছি শুধু ভাত না, এর মধ্যেও পুষ্টি রয়ে গেছে সিহুইড। আমি সবসময় বলি এটা আপনাদের, এটাকে কি বলবো,
আপনাদের ফ্যান্টাজির উপর ডিপেন্ড করবে যে আপনারা খাবারটাকে কতটুকু আরও পুষ্টিকর করতে পারেন। আমাদের মেইন হচ্ছে শুধু খাবার না, পুষ্টি, সেলের খাবার। এর মানে কি, ভাতের মধ্যেও আমি সিউইড ইউজ করছি। এর মধ্যে কি আছে, আমার সেই কোকোনাট অয়েল, 1 চামচ কোকোনাট অয়েল আমি ইউজ করছি। এর মানে কি, আমি প্রোটিন মানে চিকেন উইথ স্যুপ মানে ভেজিটেবলস খাওয়ার পরে এরপরে আমি এই ভাতটা কোকোনাট অয়েল অ্যাড করে খাবো। এতে করে কি আমার শরীরে যা দরকার, আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস বলি যে খাবারটা হচ্ছে একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট আমাদের বডির জন্য। আমাদের বডি তৈরি হয় এই খাবার থেকে। স্ট্রাকচার মানে আপনার প্রত্যেকটা সেল তৈরি হবে, আপনার হরমোন তৈরি হবে, আপনার এনজাইম তৈরি হবে, আপনার বিভিন্ন ধরনের প্রোটিন যা শরীরের দরকার সেগুলো তৈরি হবে এই খাবার থেকে। আর শক্তি তৈরি হবে কোথা থেকে, এই খাবার থেকে প্লাস অক্সিজেন থেকে। এই জন্য আমি বলি যে খাবারটা মেন ইস্যু। আপনি যদি খাবার ঠিক না করেন আপনি সুস্থ হতে পারবেন না। আমাদের দরকার পুষ্টি। আমাদের ম্যাক্সিমাম যে অসুস্থতা এর জন্য দায়ী আমাদের একে বলা মাল হচ্ছে অ্যাবজর্পশন, মানে আমাদের ডাইজেশনের অবস্থা খুব একটা ভালো না। অ্যাবজর্পশন, যদি ডাইজেশনের অবস্থা ভালো না হয় আপনার অ্যাবজর্পশন খারাপ হবে। অ্যাবজর্পশন খারাপ হওয়ার মানে কি, আপনার সেল যে পুষ্টি দরকার সে পাবে না, তার ফাংশন খারাপ হবে। এখান থেকে আমাদের রোগের অ্যাকচুয়ালি তৈরি হয়, এনার্জি ডেফিসিয়েন্সি এখান থেকে দেখা যায়। তো এই জন্য বলি যে আপনি যদি এই খাবার খান আপনার ডাইজেশন ভালো থাকবে। আপনার ইনডাইজেশন, আইবিএস, আইবিডি, গ্যাস্ট্রিক, আলসার এই খাবার থেকে জীবনও কোনো দিন হবে না। কোন খাবার থেকে আপনাদের এই প্রবলেম সৃষ্টি হয়, গ্যাস্ট্রিক থেকে আরম্ভ করে অ্যাসিড রিফ্লুক্স এইগুলা তৈরি হয় মানুষের তৈরি খাবার থেকে, আর্টিফিশিয়াল খাবার থেকে এখান থেকে আরম্ভ হয়। কারণ আপনার ডাইজেস্টিভ সিস্টেম এবং এনজাইম সিস্টেম আপনার যে আমাদের বডির জন্য যেটা দরকার সেটা না দেন, সেটা লং টাইম কম্প্রোমাইজ করতে পারে না। কোনো এক সময় কম্প্রোমাইজ হয়ে যায়, মানে লং টাইম কম্পেনসেট করতে পারে না। কোনো সময় আমাদের বডি কম্প্রোমাইজ করে এবং ওই সময় আমাদের প্রবলেম আরম্ভ হয়, অ্যাসিড রিফ্লুক্স, ইনডাইজেশন, বিভিন্ন ব্লোটিং, গ্যাস, কত কিছু তৈরি হয়, ডিসকমফোর্ট, কনস্টিপেশন, ডায়রিয়া, আপনারা জানেন এগুলা বুঝছেন। এইগুলো তৈরি হয় অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল মানুষের তৈরি আনন্যাচারাল খাবারের মাধ্যমে, অ্যাকচুয়ালি নট উইথ ন্যাচারাল ফুড। আপনি যদি ন্যাচারাল ফুড খান আপনার এইসব প্রবলেম, ডাইজেশন প্রবলেম থাকবে না, ইম্পসিবল। ডাইজেশন প্রবলেম তৈরি হয় আমাদের ভেজিটেবলস অয়েলস থেকে, সুগারি ফুডস থেকে, প্রসেস ফুড থেকে, জাঙ্ক ফুড থেকে, এডিটিভস, প্রিজারভেটিভস কত কিছু অ্যাড থাকে, এইগুলোর থেকে তৈরি হয়। এরপর আমরা ওষুধ খাই, এটা আরও ত্বরান্বিত করে আমাদের প্রবলেম, ডাইজেশন প্রবলেম। এই জন্য বলি যে ন্যাচারাল খাবার ছাড়া আপনার ডাইজেশনের যে প্রবলেম সেটা সলভ করতে পারবেন না। ডাইজেশনের প্রবলেম সলভ করেন। অনেকগুলো ভিডিও আমি করেছি। যদি দরকার হয় সাপ্লিমেন্ট ইউজ করতে হবে, ডাইজেস্টিভ এনজাইম, তারপর আপনার আমি বলছি আমাদের পেপসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলা ইউজ করতে হবে, লিভারকে সাপোর্ট দিতে হবে, গাটকে সাপোর্ট দিতে হবে, বুঝছেন, তখন আপনার ডাইজেশন ভালো হবে। অ্যাকচুয়ালি নর্মাল খাবার যদি আপনি খান, 2 নম্বর খাবার যদি বন্ধ করেন, আস্তে আস্তে বন্ধ করেন এবং এটা যদি খান আপনার ডাইজেশন এমনি ইমপ্রুভ হবে। ডাইজেশন ইমপ্রুভ মানে কি, আপনার অ্যাবজর্পশন হবে। অ্যাবজর্পশন মানে কি, আপনার সেলগুলো সব পাচ্ছে তার কাজের জন্য যা দরকার। তাহলে দেখেন, আপনারা চিন্তা করেন যে আপনাদের খাবারটা আমাকে বুঝছেন, আমার এটা ভালো লাগে, আমি চাই না যে আপনারা 100% কপি করেন বা এটি ফলো করেন। নো, জাস্ট ইনগ্রেডিয়েন্টগুলো দেখেন এবং খাবারটাকে যতটুকু সম্ভব যতটুকু পুষ্টি বাড়ানোর চেষ্টা করেন। পুষ্টি, নিউট্রিয়েন্টস মানে আমি বলছি এনজাইম, মিনারেলস, ভিটামিনস, ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইবার, এইগুলো যত বাড়াবেন খাবারের মধ্যে ততই আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন এবং যারা সুস্থ আছেন তারা আজীবন সুস্থ থাকবেন।
তো এনজয় করেন আপনার নিজেদের মতো, নিজেদের স্বাদ অনুসারে, নিজেদের সামর্থ্য অনুসারে নিজেরা খাবার তৈরি করে নেন। এইটা আমি তৈরি করছি আমার জন্য। যদি কারো পছন্দ হয় আপনারা এই ইনগ্রেডিয়েন্টে করতে পারেন। অ্যাকচুয়ালি সব ইনগ্রেডিয়েন্ট বাংলাদেশে আছে, এগুলো সব বাংলাদেশে অ্যাভেলেবেল। অলিভ অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, ব্ল্যাক রাইস আছে, বাকহুইট আছে, কিনোয়া আছে, সিহুইড আছে, আর বাকিগুলা টমেটো, গাজর, তারপরে আপনার শালগম। আরেকটা জিনিস ভুলে গেছি, এইখানে কিন্তু বিটরুটও আছে। এই যে দেখাচ্ছি বিটরুট, মানে বিটরুট অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বিটরুট এখানে আমি বিটরুটও ইউজ করছি। তা আপনারা বাংলাদেশের সব আছে বিটরুট, শালগম, বিটরুটকে কী বল শালগম আমি জানি না, যাই হোক আপনারা এটা ইউজ করেন। মানে আপনারা অন্যান্য ভেজিটেবলস এখানে ইউজ করতে পারেন আপনাদের স্বাদ অনুসারে। এটি তো এনজয় করেন খাবার, কিন্তু অ্যাকচুয়ালি এনজয় করে, আমি এনজয় করি আমার খাবারকে, আমি উপভোগ করি, আর ভালো লাগে এটি। তাই আমি মনে করি আপনারা নিজেদের মতো, নিজেদের পুষ্টি, নিজেদের স্বাদ অনুসারে, নিজেদের মানে ব্রেনের হচ্ছেন যে ফ্যান্টাজি, সেই অনুসারে আপনারা নিজেদের খাবার তৈরি করেন, কিন্তু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে, এবং চেষ্টা করুন যতটুকু নিউট্রিশন বাড়ানো যায়। ভালো থাকেন, সুস্থ থাকেন।